আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো স্টোরিটা শুরু করা যাক। তো আগের পার্টে আমরা দেখেছিলাম ওয়াইন একটা মোটরসাইকেলের নিচে পড়ে মারা যায়। ওয়াইন মারা যাওয়ার পরে 15-20 দিন কেটে যায়। ওয়াইন তার বাড়ির আশেপাশেই ঘুরতে থাকে, কিন্তু হঠাৎ ওয়াইনের মনে পড়ে জংকুকের বলা ওই কথাটি। জংকুক একবার বলেছিল তার নাকি ইচ্ছা আত্মাদের সাথে দেখা করা এবং কথা বলা। তো ওয়াইন ভাবে জংকুকের কাছে কিভাবে যাওয়া যায়। সে জংকুকের কাছে যাবে আর জংকুকের সাথে কথা বলবে। যতই হোক সে জংকুককে ভালোবাসে, কিন্তু তারপরে ওয়াইনের মনে পড়ে জংকুক এখন মিলিটারিতে আছে। এখন যদি গিয়ে সে জংকুকের সাথে কথা বলে তাহলে কোনো সমস্যাও হতে পারে, তাই আর ওয়াইন এখন যেতে চায় না। আর হ্যাঁ আর্মিস, ওয়াইন কিন্তু মারা যাওয়ার পরে ওয়াইনের একটু রক্তের দিকে ঝোঁক এসেছে, মানে তার একটু একটু রক্ত খেতে ইচ্ছা করে, আর সে এটাই কোনো গুরুত্ব দেয় না। তো যাই হোক 2-3 মাস মতো ওয়াইন তার দেশেই ঘোরাঘুরি করে আর নিজের পাওয়ারটা আয়ত্তে আনে। তো তারপরে ওয়াইন সাউথ কোরিয়া চলে যায়। তো ওয়াইন সেখানে গিয়ে কিছু চিনতে পারে না, তাই সেখানে থাকা রাস্তার পাশে একটা চেরি ব্লসম ফুল গাছে আশ্রয় নেয়। ওয়াইনের কাছে অনেক পাওয়ার থাকলেও তার কাছে এই পাওয়ারটা নেই যে সে কোনো মানুষের রূপ ধারণ করবে। সে কেবল কারো বডি ব্যবহার করতে পারবে, মানে ওয়াইন কোনো মানুষের মধ্যে আশ্রয় নিয়ে তার ফিলিংসটা প্রকাশ করতে পারবে। তো 2-3 দিন ওই গাছেই থাকে। একদিন রাতে ওই গাছের নিচে একটা কার অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটার মধ্যে 4 জন লোক ছিল, 4 জনই কোরিয়ান একটা ফ্যামিলি। ওয়াইন গাছে বসেই এইসব দেখছিল। কিছু লোকজন এসে ওই ফ্যামিলির 4 জনকে হসপিটালে নিয়ে যায়। এসব দেখে ওয়াইনের নিজের মৃত্যুর কথা মনে পড়ে। তো ওয়াইন ওই ফ্যামিলির সাথে সাথে হসপিটালে যায়। ডক্টররা জানায় পরিবারের ছোট ছেলে বাদে সবাই মারা গেছে। এতক্ষণে ওই ছেলের চাচা চাচি চলে আসে। তারা এই কথা শুনে টেনশনে পড়ে যায়। ওই ছেলের চাচি বলে, বাচ্চাটার দায়িত্ব আমরা নিতে পারবো না, তার দায়িত্ব কে নিবে? ছেলেটার চাচা বলে, আমরা ছাড়া তো ওর আর কেউ নেই। আর ওর বাবার, মানে আমার ভাইয়ের যা টাকা আছে তাতে ওকে আমরা ভালোভাবেই মানুষ করতে পারবো। তো ওই বাচ্চাটার চাচি বলে, ওকে আমরা কোনো অনাথ আশ্রমে দিয়ে দিব, আমরা না হয় মাসে মাসে গিয়ে দেখে আসবো। এসব কথা ওয়াইন শুনতে পায়। ওয়াইনের অনেক খারাপ লাগে। ওয়াইন বলে এই বাচ্চা ছেলেটার ভবিষ্যৎটা অন্ধকারে ডুবে যাবে। তাই ওয়াইন সিদ্ধান্ত নেয় সে ওই বাচ্চা ছেলেটার বড় বোনের শরীরে ঢুকবে সারা জীবনের জন্য, আর ওই বাচ্চা ছেলেটাকে মানুষ করবে। তাছাড়াও ওয়াইনের একটা শরীরের দরকার আছে। এটা ভেবেই ওয়াইন এই সিদ্ধান্তটা নেয়। তো ওই মেয়েটার বয়স হচ্ছে 18, আর ওই মেয়েটার নাম হচ্ছে সানায়া, এবং ওর ভাইয়ের নাম হচ্ছে সুনুও, আর বয়স মাত্র 6 বছর। আর হ্যাঁ, ওয়াইনের বয়সও কিন্তু 19 বছর, মানে সানায়া ওয়াইনের থেকে 1 বছরের ছোট, মানে তারা সমবয়সী আর কি। তো তারপর ওয়াইন গিয়ে সানায়ার শরীরে প্রবেশ করে। ডক্টররা খেয়াল করে সানায়ার এখনো পালস আছে। ডক্টররা তো অবাক হয়ে যায়, কারণ এত সময় সানায়াকে মৃত দেখাচ্ছিল। তো ডক্টররা গিয়ে সানায়ার চাচা চাচিকে বলে মেয়েটাও বেঁচে আছে, শুধু বাবা এবং মা মারা গিয়েছে। এই কথা শুনে তাদের চাচা চাচি একটু স্বস্তি পায়, কারণ তাদের আর ঝামেলা কাঁধে নিতে হবে না। 5-6 দিন পরে তাদের চাচা তাদের বাড়ি নিয়ে রেখে আসে। তো ওয়াইন সেখানে কিছুদিন থেকে সবকিছু বুঝে নেয়। ওয়াইন সুনুয়ার নাম পরিবর্তন করে জুনুয়ন রাখে, জংকুকের নামের সাথে মিলিয়ে। আর সানায়া নামের আগে সব জায়গায় ওয়াইন লাগিয়ে দেয়, মানে পুরো নামটা হচ্ছে ওয়াইন সানায়া। তো ওয়াইন তার দায়িত্ব অনেক ভালোভাবে বুঝে নিয়ে পালন করতে থাকে, আর জুনুয়নও ওয়াইনকে সানায়াই ভেবে তার সাথেই থাকে। তো ওয়াইন তার সেই স্বপ্নের জীবনটা কাটাতে থাকে। ওয়াইনের এই জীবনটা অনেক সুন্দর। তো এভাবেই 14টা মাস কেটে যায়। ওয়াইন পার্ট টাইম জব করে, আর সেই টাকা তার পরিবারে গিয়ে রেখে আসে, মানে বাংলাদেশের পরিবারের আর কি। আর ওয়াইন একবার বাংলাদেশে গিয়ে জানতে পারে ওয়াইনের মৃত্যুর কারণ তার বেস্ট ফ্রেন্ড, কারণ তার বেস্ট ফ্রেন্ড একটা ছেলেকে পছন্দ করত। সেই ছেলেটা একবার ওয়াইনকে প্রপোজ করেছিল, যদিও ওয়াইন সেটা রিজেক্ট করে দিয়েছিল। তারপরে ওয়াইনের বেস্ট ফ্রেন্ড ওই ছেলেটাকে প্রপোজ করেছিল, কিন্তু ওই ছেলেটা রিজেক্ট করে দিয়েছিল আর বলেছিল আমি ওয়াইনকে ভালোবাসি। তাই এই বিষয়টা নিয়ে ওয়াইন এবং তার বেস্ট ফ্রেন্ডের মাঝে ঝগড়া হয়েছিল। তার বেস্ট ফ্রেন্ড তার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছিল। তারপরে ওয়াইনের বেস্ট ফ্রেন্ড সিদ্ধান্ত নিয়েছিল সে ওয়াইনকে মেরে দিবে, কারণ ওয়াইন না থাকলে সেই ছেলেটা তাকেই ভালোবাসে এটা ভেবে। তো যাই হোক, এই কারণেই ওয়াইনের বেস্ট ফ্রেন্ড তাকে মেরে ফেলেছে। আর হ্যাঁ, ওয়াইনের বেস্ট ফ্রেন্ড এখন জেলে আছে। তো যাই হোক, দেখতে দেখতে জংকুক মিলিটারি থেকে চলে আসে। ওয়াইন জনউনকে নিয়ে জংকুককে দেখতে আসে। ওয়াইন ভিড়ের মধ্যে দূর থেকে জংকুককে দেখতে পায়, কিন্তু এইটুকু দেখে ওয়াইনের একটুও মন ভরে না। তাই ওয়াইন বাসায় গিয়ে তার ভাই জনউনকে একটা রুমে রেখে বলে, জনউন তুমি এই রুমেই থাকো আর খেলা করো, আমি একটু ঘুমাবো, কোনো দুষ্টুমি করবে না, আর আমাকে না বলে বাইরে যাবে না। আমি ঘুম থেকে উঠে রাতে তোমাকে নিয়ে হাঁটতে যাব। জনউন বলে ঠিক আছে আপু, আমি বাইরে যাব না, তুমি ঘুমাও।
এটা বলে ওয়াইন তার রুমে গিয়ে সানায়ার বডি থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে জংকুকের বাসায় যায়। গিয়ে দেখে জংকুক লাইভ হয়ে গেছে। তাই ওয়াইন জংকুকের রুমের একপাশে বসে বসে জংকুককে মন ভরে দেখে। তো আর্মিস, তোমরা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। আজকের মতো বাই।